নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কার্শিয়াংয়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, তিনতলা থেকে পড়ে প্রাণ হারালো হাওড়ার 23 বছর বয়সী যুবক। নিজস্ব পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তারে শর্ট সার্কিটে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সুমন রায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। কার্শিয়াংয়ে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার ভোর রাত্রিবেলায় হাওড়ার 23 বছর বয়সী সফ্রনীল চট্টোপাধ্যায় প্রাণ হারালেন। পুলিশ সূত্রে খবর, সফ্রনীল তাঁর 5 বন্ধুর সঙ্গে 3 দিন আগে কার্শিয়াং বেড়াতে আসেন এবং জাউহিল এলাকার একটি হোমস্টেতে তিনি ছিলেন। এদিন ভোর 5টার দিকে একই হোমস্টের 3য় তলার বারান্দা থেকে পড়ে যান তিনি, এমনটাই খবর। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কার্শিয়াং হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিজস্ব পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তারে শর্ট সার্কিটে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সুমন রায়, বয়স 28 বছর। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের সোলোডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জন্মাষ্টমী উপলক্ষে গ্রামে কাঁদা খেলার আয়োজন হয়। সেই কাঁদা খেলায় অংশ নেওয়ার পর সন্ধ্যাবেলায় নিজের পোল্ট্রি ফার্মে গিয়ে মুরগির খাঁচার কাছে ফ্যান খুলতে যান সুমন। সে সময় আচমকা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভাই চিৎকার করেন। তারপরে ছুটে আসেন স্থানীয়রা। গ্রামবাসীদের সহযোগিতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হলো কি, আমাদের এখানে গ্রামে কাদো খেলা হয়। আমার তো বাঙালি লোক, কাদো খেলা হয় জানেন তো। কাদো তো খেলে আসি, ওর বাচ্চা ছিল, একটা বাচ্চাকে নিয়ে কাদো নামাইছে। আচ্ছা, তারপরে বাচ্চাকে নিয়ে তারপর ওর মাকে দিছে। মাকে দিয়ে সন্ধ্যাবেলা ওই পোলট্রি ফার্মে ঢুকছে। পোলট্রি ফার্মের লাইট খুলাইতে মানে ওখানে শর্ট হয়েছে। কটা দিকে ঘটনা এটা? এটা 6টা। তারপর কি হাসপাতালে নিয়ে গেছিলেন? তারপরে হাসপাতালে নিয়েছে 10তলা। 10তলা এখনো পারে নাই। ওখানে গিয়েছে ছেলে আনতে। বাড়ি থেকে কে আছে? বাড়িতে আছে বৌমা আছে, আর আমাদের 2টে ছেলে আছে, আবার 3 ছেলে। আবারও মানবিকতার নজির করল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। রাস্তার পাশে পড়ে থাকা 6,000 টাকা পেয়ে তা যথার্থ ব্যক্তির হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশের অফিসার। সোমবার শহরের ব্যস্ততম পোস্ট অফিস মোড়ে ঘটে এই ঘটনা। এদিন জলপাইগুড়ির প্রধান ডাকঘর থেকে টাকা তুলে ফিরছিলেন জনৈক বাসিন্দা চন্দ্রেশ্বর ঠাকুর, কিন্তু অসতর্কতা বশত রাস্তাতেই পড়ে যায় তাঁর টাকা হারিয়ে মুহূর্তের মধ্যে দুশ্চিন্তায় পড়েন তিনি। এদিকে ব্যস্ত চৌরাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বীরেন মহান্তের চোখে পড়ে সেই টাকা। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সেই টাকা কুড়িয়ে রেখে দেন এবং মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। পরে নিশ্চিত হয়ে তিনি যথাযথ মালিক চন্দ্রেশ্বর বাবুর হাতে টাকা ফিরিয়ে দেন। আমি ওই টোটোগুলো ক্লিয়ার করতে যাচ্ছিলাম, ঠিকই ওখানে টাকা পড়ে আছে রাস্তার মধ্যে। কোন জায়গায়? এই যে কোর্টের গেটের সামনে। তারপর টাকাগুলো কুড়িয়ে পেয়ে আমি যখন থেকে কার টাকা ওদিকে খুঁজতে ওদিকে ছুটে আসছে তখন টাকার জন্য। কত টাকা এটা? আমি পেয়েছি 6,000 টাকা। তারপর দিয়ে দিলেন? দিয়ে দিলাম। অপ্রত্যাশিতভাবে হারানো টাকা এভাবেই ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চন্দ্রেশ্বর ঠাকুর। টাকা পকেটে রাখতে চাইছিলাম, পকেটে না ঢুকে নিচে পড়ে গেল, প্যান্টের ভিতর দিয়ে নিচে পড়ে গেল। তখন এই যে পুলিশ কাকুরা পাইলো, আমাকে ফেরত দিল। কখন বুঝতে পারলেন যে আপনার পকেটে পয়সা নেই, বা কোথায় পড়লো পয়সা আপনার? পয়সা পোস্ট অফিস থেকে বাইর হওয়ার, পোস্ট অফিসে যেতে অর্ধেক টাকা ওইখানে পড়ে গেল, আর অর্ধেক আর একটু আগে গিয়ে পড়লো। আপনি কি কাজে বেরিয়েছিলেন, মানে কোথায় আসছিলেন আপনি? আমি টাকা তুলতেই আসলাম পোস্ট অফিসে, সেই টাকাই হারিয়ে গেল। কত টাকা? 8.5 টাকা। কে পেলো তারপরে টাকাটা? হ্যাঁ, কে পেয়েছে?
পুলিশ পুলিশ পেল, পুলিশ পেয়ে আমাকে দিল। বলছি পুলিশ কত টাকা পেয়ে দিল? পুলিশ ৬,০০০ পেয়ে গেল দিল। আর বাকি টাকাটা? বাকি টাকা আরেক জায়গা পড়ছিল, ওটা আমি নিজেই পেলাম। ধীমান রায়ের রিপোর্ট। ডুয়ার্সের জঙ্গল থেকে মূর্তি নদীর ধারে বেরিয়ে আসা বুনো হাতি দেখতে পর্যটক সহ স্থানীয়দের ভিড়। রবিবার বিকেলবেলায় হঠাৎই একটি হাতি পানছড়ার জঙ্গল থেকে বেরিয়ে আসে মূর্তি নদীর ধারে। হাতি বেরিয়েছে খবর ছড়িয়ে পড়তেই বহু পর্যটক এবং স্থানীয়রা ভিড় জমান। অনেকেই দূর থেকে হাতিটির ছবি ক্যামেরাবন্দি করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় সাউথ ইন্ডং যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। হাতিটি কিছুক্ষণ মূর্তি নদীর ধারে ঘোরাফেরা করার পর পুনরায় জঙ্গলে ফিরে যায়। উল্লেখ্য, মাঝে মধ্যে এভাবে জঙ্গল থেকে হাতি, বাইসন, গন্ডার সহ নানা বন্যপ্রাণী বের হয়। তারা মূর্তি নদীতে আসে জল খেতে। প্রত্যেকদিন বিকেলবেলায় বহু পর্যটক সহ স্থানীয়দের আনাগোনা লেগেই থাকে ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তিতে। তাছাড়াও রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটক আর বহু মানুষ ওই এলাকায় ঘুরতে এসেছিলেন। আর এদিনই হঠাৎ করে মূর্তির পাশে হাতি দেখতে পেয়ে অত্যন্ত খুশি পর্যটকরা। ধীমান রায়ের রিপোর্ট। বাংলা ভাষাকে অবমাননার অভিযোগ। জলপাইগুড়ি দক্ষিণ ভারতের এক খাবারের দোকানের বিরুদ্ধে পদক্ষেপ করল পুরসভা। 7 দিনের মধ্যে বদলে ফেলতে হবে নামের হোর্ডিং, না হলে কড়া পদক্ষেপ করবে। অভিযোগ, জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে দক্ষিণ ভারতের খাবারের একটি দোকানের নামের হোর্ডিংয়ে তামিল ইংরেজি শব্দ গুরুত্ব পেলেও অতি ক্ষুদ্র হরফে বাংলা শব্দের ব্যবহার করা হয়েছে। এই নিয়ে বাংলা পক্ষ থেকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহরের অনেকেই। আগামীকাল উদ্বোধন দোকানের, তার আগে ভাষা প্রশ্নে অস্বস্তিতে মালিক পক্ষ। আগামী মহালয়ার দিন থেকে জলপাইগুড়ি শহরের সরকারি দফতর থেকে বেসরকারি প্রতিষ্ঠান সমস্ত হোর্ডিং বাংলায় করার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। এই অবস্থায় শহরে নতুন করে ওঠা রেস্টুরেন্টের হোর্ডিংয়ে তামিল ইংরেজি শব্দকে গুরুত্ব দিয়ে বাংলাকে অবহেলা করার অভিযোগ উঠছে। সেই অভিযোগে ক্ষুব্ধ পুর কর্তৃপক্ষ। দ্রুত হোর্ডিংয়ে বাংলা হরফকে বড় বড় করে ফিরিয়ে আনতে হবে, এমনটাই নির্দেশ পাঠানো হয়েছে। না হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে গিয়েছে মালিক পক্ষ। আমরা কথা বলতে এসেছি, এই দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট লেখা রয়েছে, এদিকে আন্নাকা দোকান। তো এখানে যিনি এসছেন তিনি এই দোকানটা লাগিয়েছেন। এবারে এখানে 3টি ভাষায় রয়েছে, ইংরেজি রয়েছে, উনি সম্ভবত ওটা তামিল ভাষায় লেখা কিছু আছে, এবং এটা নামটা হয়েছে আন্নাকা দোকান, যেটা হিন্দি ভাষায় বলা যায়। এবং ওপরে সবচেয়ে খারাপ যেটা ছোট ছোট করে বাংলায় লেখা ছিল না, যা ওটা সম্ভবত ছিল না, এটা রিসেন্ট লাগানো হয়েছে হয়তো আজকালের মধ্যে। আমাদের বক্তব্য হচ্ছে, যেখানে পৌরসভা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মহালয়ার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা, এটা একটা বাধ্যতামূলকের ব্যাপার হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে, সেখানে বাংলা থাকবে না, খালি ইংরেজি থাকবে বা অন্যান্য ভাষা থাকবে। তো এটা গ্রহণযোগ্য নয়, বা এটা মেনে নেওয়াও যায় না একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে। তো আমাদের বক্তব্য হচ্ছে, এখানে এক তো বাংলা ভাষাকে আনতে হবে, বাংলা ওই যে ছোট ছোট করে লেখা রয়েছে ওটা চলবে না, এবং সেটা কর্তৃপক্ষ মেনেও নিয়েছে। তাদের বক্তব্য ছিল যে বোর্ডটা নাকি আরও বড় ছিল, যারা মানে মালিক পক্ষ বাড়ির, তারা এটাকে ছোট করতে বলেছে, সেই নিয়ে একটু সমস্যা হয়েছে। তবে ওনারা মেনে নিয়েছে যে এটাকে বাংলাতে ওনারা করে দেবেন। তামিল থাকুক, ইংরেজি থাকুক, আমাদের কোনো তাতে আপত্তি নেই, কিন্তু বাংলা থাকতে হবে, এবং তার নিজস্ব মহিমায় থাকতে হবে, বড় করে থাকতে হবে। শুনুন, বাংলায় যারা বড় হয়েছে, বাংলায় যারা থাকেন, তাদেরকে বাংলা ভাষাকে প্রতি তাদের টান এবং ভালোবাসা থাকতে হবে, নাহলে বুঝতে হবে তারা বাংলা বিরোধী। আজকে তামিলে তারা যেটা লিখেছেন, ছোট করে তামিলে লিখতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলায় সেটা অনায়াসে লেখা যেত। ইংরেজিতে লেখা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দিতেও কেউ লিখতে চায় আপত্তি নেই। কিন্তু প্রিমিয়ার সাইনবোর্ডের প্রিমিয়ার ল্যাঙ্গুয়েজটা, প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজটা বাংলায় থাকতে হবে। এটা জলপাইগুড়ি পৌরসভা রেজলিউশন নিয়েছে 30শে জুন, এবং আমরা সেই মিটিংয়ের রেজলিউশন ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে, এবং সেটা আমরা ব্যবসায়ী সংগঠনের মধ্যে সমস্ত সার্কুলেট করে দেবো। আমি একটা কথা বলছি, যে যিনি এই কাজটা করেছেন, তাকে অবিলম্বে 7 থেকে 10 দিনের মধ্যে তাকে কিন্তু তার সাইনবোর্ডে
বাংলায় লিখতে হবে। তবে সে তামিলে লিখুক, ইংরেজিতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলায় লিখতে হবে। নাহলে পৌরসভা কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে। যদি যারা পৌরসভাকে আন্ডার এস্টিমেট করছেন তাদেরকে একটা কথা বলি, পৌরসভাকে আন্ডার এস্টিমেট করবেন না, আর বাংলা ভাষার প্রতি অমর্যাদা দেখানোর সাহস করবেন। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবছরেও হংকং মার্কেট, হংকং প্লাজা এবং অন্যান্য প্লাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন হলো। শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড সেন্টারের চিকিৎসক আর প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের জরুরি প্রয়োজনে যেন যে কেউ সাহায্য পেতে পারেন, তাই মানবিক উদ্দেশ্য নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিনের রক্তদান শিবিরে শুধুমাত্র ব্যবসায়ী সংগঠনের সদস্যরাই নন, এলাকার বহু মহিলা এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের তরফ থেকে জানানো হয়, এই বছরের শিবির থেকে প্রায় 300 ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতা আর উৎসাহ দেখে আয়োজকরা আশাবাদী সহজেই সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হবে। রক্তদাতাদের হাতে স্মারক এবং সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব আর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতাও ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান, রক্তদান মহৎ দান, আর এরই মাধ্যমে অনেকেরই প্রাণ রক্ষা সম্ভব। সেক্রেটারি হিসাবে আমাদের যে রক্তদানটা এত বছর হলো চলছে, এটা খুব ভালোভাবে আমরা করি। এটা পরিবার মারা যাওয়ার আগের থেকেও আমাদের এটা চলছে। আমাদের এই হংকং প্লাজা, হংকং মার্কেট সবাই মিলে আমরা এটা কত বছর, মোটামুটি 14-15 বছর ধরে আমরা এটা করে আসছি কন্টিনিউ। আমাদের ব্লাড প্রায় 300 ইউনিটের উপরে ওঠে দিই। কোথায় দিচ্ছেন? এটা তরাই ব্লাড ব্যাংকে আমরা এটা যাচ্ছে। তেরাই ব্লাড। মহিলা কতজন? মহিলা মোটামুটি 50-60 জন আমাদের মহিলা মার্কেটেরই আছে, এরা দিচ্ছে। 300 টার্গেট, 300 আমাদের ফিল হয়ে যায় প্রত্যেক বছরই। কি বার্তা দেবেন শিলিগুড়ি শহরে যে ব্লাডের যে আজকের যে অভাব অনটনের মধ্যে রয়েছে দেখা যাচ্ছে, কি বার্তা দেবেন? বার্তা বলতে রক্ত দিয়ে তো রক্তদান দেওয়া তো এটা তো সবার জন্যই, মানে যাদের জন্য আমরা দেবো তাদের জন্য তো সবারই ভালো। আমরা এটাই চাই যে লোকে আরও বেশি করে আসুক, যাতে আমাদের এই এটাকে আর 300 থেকে আমরা আরও বেশি করতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সোমবার সকালে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলডুমুর পাড়ার পিপুলতলা কলোনিতে প্রায় 7 ফুট লম্বা অজগর ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই রবিবার শাহু নদীতে মাছ ধরতে যান এবং জাল পাতেন এলাকারই বাসিন্দা শ্রীমতী সাহানি। কিন্তু সোমবার সকালে তিনি লক্ষ্য করেন, জলে মাছ নয়, বিশাল আকৃতির এক অজগর আটকেছে। ঘটনাস্থলে অজগর দেখে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই মুহূর্তে বন দপ্তরকে খবর দেওয়া হয়। পরে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা এসে সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, অজগরটি সম্পূর্ণ সুস্থ করে সেটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। 2-3 दिन बाद लगाए। নদীতে মাছ মারেন? पानी नहीं, वही दिन 1 दिन पर लगाए। আচ্ছা, জল নেই বলে কয়দিন পরে মাছ? और जल होइले लगाए। জল হলে না, दिन फांसे আজকেই ফাঁসছে। बोललाम सबके बोललाम जे देखो जाले এইটা। ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছেন? হ্যাঁ, ওই ইনি কি বল। হ্যাঁ, ফোন করেছে। যে ফোন করেছে, ফোন আসে তোমার করে দাও। কতটা ভয়ে ছিলেন যখন আপনি দেখতে পান? ডরাই গেলাম, খুব ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, পুরো ভয় পাইছি। আপনি কি প্রায়শই মাছ মারেন নাকি? কেউ দিন দেখলাম না এটা সাপ, প্রথম। ওই জন্য তো বলতে গেলাম। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। পথের স্বাধীনতা
স্বাধীনতা পেল জলপাইগুড়ির মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের তোরলপাড়া দরগাপাড়া এলাকার বাসিন্দারা। স্বাধীনতার ৭৮টি বছর পরেও পথ বলতে ছিল মূলত গর্তে ভরা মাটির রাস্তা। চলতে ফিরতেই হোঁচট খেতে হতো বাসিন্দাদের। বর্ষাকালে দুর্বিষহ অবস্থা। দুর্ঘটনা এড়াতে স্কুলের শিশুদের এই পথে যেতে নিষেধ করেন অভিভাবকরা। রাত্রিবেলায় এই পথে যাতায়াত প্রায় বন্ধ ছিল। বিপদে পড়লে রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারত না দমকল অ্যাম্বুলেন্স। স্বাধীনতার এত বছর পরে এসে অবশেষে বদলে গেল ছবি। পথশ্রী প্রকল্পে প্রায় ৮৪ লক্ষ টাকা খরচা করে তোরলপাড়ার পিডব্লিউডি রোড থেকে মঙ্গলঘাট মিলিটারি রোড পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা তৈরি করে দিল রাজ্য সরকার। তাতে সড়ক যন্ত্রণা নিরসন হওয়ায় এখন পথই হয়ে উঠেছে এলাকার পরিচয়। আশেপাশের গ্রামের রাস্তার মানুষ যারা ভাঙা রাস্তার কারণে এই পথে যেতেন না, ঘুর পথে যাতায়াত করতেন, আজ তারাও ব্যবহার করছেন এই রাস্তা। তাতে খুশি তোরলপাড়া দরগাপাড়ার বাসিন্দারা। রাস্তা আমাদের এই জীবনে প্রথম, আমার কি জানি প্রথম হইলো। আমরা এই রাস্তার জন্য অনেক দিন ছিল, হয় নাই, এবার রাস্তাটা হইলো, হওয়াতে আমরা খুব খুশি, খুব ভালো। তাই সরকার যে আমাদের এত সহযোগিতা করছে এর জন্য আমরা অনেক আনন্দিত আছি। খুব ভালো কাজ করছে। চলতো মানে আগে চলার মতো নাই যোগ্য। আমাদের মন্ডলঘাট জিপির মধ্যে আমাদের কোনো বুথে পাকা রাস্তা ছিল না আমাদের বুথে। এইবারে হয়েছে, যাক এই আমাদের শঙ্কর ভাইয়ের বুথের আমলে যা করছে খারাপ করে নেই, ভালো করছে, খুব সুন্দর। তাতে আমরা খুব গর্বিত। এইভাবে সরকারের যদি সহযোগিতা পাই তাহলে আমরা সবাই আনন্দিত হয়ে থাকবো। আর খুব ভালোভাবেই আছি, খুব শান্তিতেই আছি। না বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতো না, ব্যাগ পড়ে যাইতো, বাচ্চা পড়ে যাইতো। তারপরে মনে অনেক ইতিহাস হয়, ওগুলো বলে যা হয়ে গেছে ওগুলো পিছনের কথা বলে আর লাভ নাই। অ্যাম্বুলেন্স ঢুকতো না, এখন অ্যাম্বুলেন্স ঢুকতো না, ফায়ার ব্রিগেড ঢুকতো না। ওই যে ওখানে ৩৩,০০০ লাইনটা নিচে ছিল, ওইটাকে উঁচা করা হলো। ওইটা শঙ্কর ভাইয়ের বুথের আমলেই করা হলো। এর আগে গাড়ি ঢুকতো না এখানে, এত পরিস্থিতি। একটা ফায়ার ব্রিগেড ঢুকতো না, অ্যাম্বুলেন্স ঢুকতো না, বড় বড় অ্যাম্বুলেন্স ছোটোগুলো ঢুকতো। এখন আমরা খুব খুশিতে আছি, খুব ভালোভাবেই আছি। এইটা স্বাধীনতার পরে এই রাস্তাটা হলো। এর আগে অনেক পঞ্চায়েত গেছে, এই রাস্তাটা হয়নি। এখানকার পঞ্চায়েত শঙ্কর রায় এবং সভাধিপতি কৃষ্ণা রায়, ওনার স্বামী কুলেন রায়, ওনার সহযোগিতায় কঠোর পরিশ্রম করে এই পঞ্চায়েত এই রাস্তাটা করছে উনি। আগে রাস্তাটা খুবই খারাপ ছিল, কোনো স্কুলের বাচ্চা কাচ্চা, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ঢুকতো না। এখানকার মানুষের প্রচুর অভিযোগ, পঞ্চায়েতের সাথে কন্ডিশন করা হয়েছে, যদি তুমি এবার আমাদের রাস্তা করে না দাও তাহলে আমরা ভোট দিব না। উনি শত সাবেককে এই রাস্তাটা করছে, এটাকে আমি ধন্যবাদ জানাই। এখন সুবিধা, অনেক সুবিধা, অনেক সুবিধা। এখন ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, স্কুল, ছাত্র, গাড়ি ঘোড়া, অনেক আশেপাশে উন্নয়নমূলক কাজ অনেক হয়েছে। এই রাস্তাটার জন্য অনেক মানুষের সুবিধা। এখন স্বাধীনতার সময় তো আর আমরা জন্ম হয়নি, কিন্তু তারপরে আমরা যেটা দেখছি, আমাদের ছোট থেকে দেখে আসতেছি, এই বুথে কোনো পাকা রাস্তা ছিল। এবারে আমি চেষ্টার ফলে জেলা পরিষদের সভাধিপতি যে আছেন কৃষ্ণা রায় বর্মন, ওনাকে বলা হয়েছে, বলার পরে উনি সহযোগিতা করছে। করার পরে এই রাস্তাটা মোটামুটি ২.৫ কিলোমিটার বুঝতে পারছি, আড়াই কিলোমিটার সহযোগিতা করছে। কত টাকার প্রজেক্ট এটা? এটা ৮৩ লক্ষ টাকা কিছু হবে আর কি, কত হাজার টাকা করা। কতগুলো গ্রাম এই রাস্তার উপর নির্ভরশীল? এটা হচ্ছে ৩টা পাড়া নিয়ে, বামুনপাড়া কিছুটা অংশ, দুর্গাপাড়া, তোরলপাড়া নিয়ে এই বুথ, তোলপাড়া বুথ। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কার্শিয়াংয়ে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ৩ তলা থেকে পড়ে প্রাণ হারালো হাওড়ার ২৩ বছর বয়সী যুবক। নিজস্ব পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তারে শর্ট সার্কিটে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সুমন রায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।